তোরা জাকের আলী রিশাদদের কাছ থেকে ব্যাটিংটা শিখে নিস। খেলতে গেছে নাকি ইয়ার্কি করতে গেছে? বাংলাদেশের ব্যাটারদের ধুয়ে দিলেন তামিম ইকবাল। দলের সকলকে উদ্দেশ্য করে একই বললেন তামিম ইকবাল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওপেনিংয়ে এত ভালো স্টার্ট হয়েছিল যে বাংলাদেশ ভক্তরা হয়তো ভেবেছিলেন আজকের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে হতে চলেছে হাড্ডাহাড্ডি ম্যাচ। তবে তানজিদ হাসান তামিম যখন 24 রানে সাজঘরে ফিরেছিলেন, তার দেখাদেখি মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ দ্রুত সাজঘরে ফিরলেন। অর্থাৎ বাংলাদেশ 118 রানে 5 উইকেট হারিয়ে ভুগছিল। সেইখান থেকে দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 50 তুলে নেন। তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী ছিলেন জাকের হাসান। শান্ত অবশ্য 77 রানে যখন সাজঘরে ফিরছিলেন, দলের বিপর্যয়ের মুখে রিশাদ হোসেন দুর্দান্ত একটা ব্যাটিং করলেন। 26 বলে 26 রান করে মোটামুটি একটা ইনিংস খেলেছিলেন। তবে জাকের আলী ছিলেন অনবদ্য, অবিশ্বাস্য। তার ব্যাটে ভর করে 43 ওভারে কোনো রকম 200 রান পার করে ফেলেছিল বাংলাদেশ। বাংলাদেশের দলীয় রান যখন 231, তখনই দুর্দান্ত দায়িত্বশীল একটা ইনিংস খেলে আউট হন জাকের আলী। 45 রানে অবশ্য তিনি সাজঘরে ফেরেন। পাকিস্তানে বাংলাদেশের খেলা দেখতে গেছেন দেশীয় ওপেনার তামিম ইকবাল। দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে তিনি কথা বলেছেন। বাংলাদেশ ব্যাটারদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, তারা খেলতে এসেছে নাকি ইয়ার্কি করতে এসেছে? বলার হয়েও রিশাদ হোসেন যে ব্যাটিং করেছে, তাদের অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। চ্যানেল নিউজ আপডেট, রিফাত সরকার।